প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করছিলাম স্কিউনেস। হ্যাঁ, আজকে আমরা শুরু করব মুভমেন্টস দিয়ে। if x1 x2 dot dot xn be an observations of a variate, then the earth raw moment is defined by mu dash r. Mu dash r equals to 1 by n summation xi minus a to the power r. Here a is the arbitrary value, assumed mean. A is the arbitrary value and assumed mean. অরিজিনও বলা যায় এটাকে, এটা কিন্তু এটাকে অরিজিনও বলা হয়। তাহলে এই র মোমেন্টকে আমরা মিউ ড্যাশ আর দিয়ে প্রকাশ করব। মিউ ড্যাশ আর ইকুয়ালস টু 1 বাই n সামেশন xi মাইনাস a টু দি পাওয়ার r। এখানে 2 হলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল আর কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে আমাদের কি ছিল, গড় ব্যবধান একটা ছিল, আর একটা কি পরিমিত ব্যবধান ছিল। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরিমিত ব্যবধান, এখানে স্কয়ার ছিল আগে। তাহলে এ হচ্ছে এখানে এজিউমড মিনও বলা যায় অথবা অরিজিনও বলা যায়। হ্যাঁ, x1 থেকে ডট ডট xn যদি অনেক n সংখ্যক অবজারভেশন হয়, সেক্ষেত্রে আর্থ র মুভমেন্ট সবসময় মনে রাখবে। আর্থ র মুভমেন্ট মিউ ড্যাশ আর ইকুয়ালস টু 1 বাই n সামেশন i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত xi মাইনাস a টু দি পাওয়ার r, হোয়ার a ইজ এন আরবিট্রারি ভ্যালু। এখানে আমরা র মুভমেন্ট কিভাবে প্রকাশ করব? আরেকটা মুভমেন্ট আছে, সেটা হচ্ছে কারেক্টেড মুভমেন্ট। আরেকটা মুভমেন্ট হচ্ছে কারেক্টেড মুভমেন্ট, এটাকে মিউ আর দিয়ে প্রকাশ করা হয়। 1 বাই n সামেশন xi মাইনাস x বার টু দি পাওয়ার r। এখানে জাস্ট এখানে পাওয়ারটা জাস্ট আর একই, কিন্তু এখানে x বার আর এখানে কি ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ হচ্ছে আরবিট্রারি ভ্যালু, এটাকে অরিজিনও বলা যায়, এটাকে এজিউমড মিনও বলা যায়। আর x বার মানে কি, এখানে অ্যারিথমেটিক মিন। আমি এটাকে যদি অ্যারিথমেটিক মিন দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি কারেক্টেড মুভমেন্ট। তাহলে মিউ আর হচ্ছে কারেক্টেড মুভমেন্ট, আর এখানে ড্যাশ দিলে এটা কি হয়ে যাচ্ছে, র মুভমেন্ট হচ্ছে। ফর্মুলাগুলো মনে থাকবে। এটা হচ্ছে কারেক্টেড মুভমেন্ট, র মুভমেন্ট, আর একটা হচ্ছে কি মিউ আর হচ্ছে কারেক্টেড মুভমেন্ট। তাহলে মুভমেন্ট কয় প্রকার প্রধানত? একটা হচ্ছে র মুভমেন্ট, আর একটা হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, কারেক্টেড মুভমেন্ট। তাহলে মিউ আর ড্যাশ কে আমরা কারেক্টেড র মুভমেন্ট বলবো। এটাকে অ্যাজিউম মিন অথবা অরিজিন অথবা আরবিট্রারি ভ্যালু বলা হয়। তো মুভমেন্টস অ্যাবাউট অরিজিনও বলা যায় এটাকে। র মুভমেন্টস কে একটু লেখো, একটু লিখে রাখো খাতা থাকলে তোমাদের পাশে। আমরা যে আর্থ র মুভমেন্ট বলতেছি, সেটাকে আবার মুভমেন্ট অ্যাবাউট অরিজিনও বলা যায়। মুভমেন্ট অ্যাবাউট অরিজিন একটু লিখে রাখো। মুভমেন্ট অ্যাবাউট অরিজিন মানে কি আর্থ র মুভমেন্ট। র মুভমেন্ট আর মুভমেন্ট অ্যাবাউট অরিজিন সেম কথা। এখানে কারেক্টেড মুভমেন্ট যেটা, মুভমেন্ট অ্যাবাউট মিন বলা হয় এটাকে। মুভমেন্ট অ্যাবাউট মিন, মিন মানে কি অ্যারিথমেটিক মিন, গড়, হ্যাঁ গাণিতিক গড় এক্স বার। তাহলে এটাকে বলা হয় মুভমেন্ট অ্যাবাউট মিন। তার মানে এটাকে কারেক্টেড মুভমেন্টও বলা যায়। সেই জন্য মিউ আর ইকুয়ালস টু জাস্ট এখানে এক্স বার হচ্ছে আর এখানে হচ্ছে এ, এটাই হচ্ছে ডিফারেন্স, বাকিগুলো সব সেম। এখন আমি দুইটা মোমেন্টস এর মধ্যে রিলেশনশিপটা একটু দেখব, এবং এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন প্রবলেম সলভের ক্ষেত্রে এই রিলেশনশিপ আমাদের জানতে হবে। তাহলে এখন আমরা র মুভমেন্ট আর কারেক্টেড মুভমেন্ট বুঝে গেছি। একটা হচ্ছে মুভমেন্ট অ্যাবাউট অরিজিন, অরিজিন মানে এ, আর একটা হচ্ছে মুভমেন্ট অ্যাবাউট মিন, মিন মানে হচ্ছে কি গড। আচ্ছা, রিলেশন বিটুইন র মুভমেন্টস এন্ড কারেক্টেড মুভমেন্টসটা আমরা একটু দেখি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। উই হ্যাভ মিউ আর corrected moment equals to 1 by n summation I equals to 1 to k fi xi minus x bar to the power r। আমি কিন্তু এগুলো বলতেছি, fi হবে xi minus x bar r equals to 1 by n summation। আমি এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে fi টাকে বাইরে রেখে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ থার্ড ব্র্যাকেট দিয়ে আমি xi minus a minus x bar minus a লিখতে পারি কিনা। ব্র্যাকেটটা উঠাই দিলে কিন্তু a চলে যায়, ঠিক আছে, এটা ক্যান্সেল হয়ে যায় আমি যদি ব্র্যাকেটটা উঠিয়ে দিই। আমি এখানে এটা ঢুকিয়ে দিয়েছি যাতে একটা রিলেশনশিপ আমি বের করতে পারি। টু দি পাওয়ার আর টা আছে পাওয়ার, বুঝা গেছে এটা? xi মাইনাস a মাইনাস x বার মাইনাস a মানে এটা চলে যায়, আমি কিন্তু নিচে কেন রিলেশনশিপ বের করার জন্য। তাহলে একটা পাচ্ছি, ফার্স্টটা হচ্ছে xi মাইনাস a মাইনাস x বার মাইনাস a, বুঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। এখন আমি একটা আমি তো বাইনোমিয়াল সিরিজ তো আমি জানি, দ্বিপদী সিরিজ। দ্বিপদী উপপাদ্যের জন্য আমরা a প্লাস x হোল টু দি পাওয়ার n একটা ফর্মুলা ছিল।
a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n একটা ফর্মুলা ছিল, মনে আছে কিনা? মনে নেই স্যার, এমনি করছিলাম। হ্যাঁ, হ্যাঁ a টু দি পাওয়ার a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, প্রথমে a টু দি পাওয়ার n বসবে, প্রথমটা টু দি পাওয়ার r বসছে, মাইনাস আর n c1, এখানে n মানে হচ্ছে r, কারণ আমার আর পাওয়ার হচ্ছে r, আর c1 কে এভাবে ব্র্যাকেট দিয়ে লেখে, ঠিক আছে, আর c1 কে কম্বিনেশনের আর c1 a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার r মাইনাস 1, এই যে a টু দি পাওয়ার r মাইনাস 1 লিখছে, ইনটু a টু, এই যে x বার মাইনাস a কে d লিখছে, এরা x বার মাইনাস a কে d লিখছে, এখানে d ধরছে, আমরা ধরে নিছি, তো x টু দি পাওয়ার 1 হবে, 1 মানে কি d, d এর উপর পাওয়ার 1, এরপরে d এর উপর স্কয়ার, এরপরে r থেকে 2 কমবে, 3 কমবে, এইভাবে কমতে কমতে শেষ পর্যন্ত কি হয়ে যাবে, এই xi মাইনাস এর উপর পাওয়ার কি হয়ে যাবে, r মাইনাস r হয়ে যাবে, তার মানে 0 হয়ে যাবে, লাস্টে d টু দি পাওয়ার r হবে, এই যে d স্কয়ার বাড়তে 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 r পর্যন্ত যাবে। আর এখানে লাস্ট টার্মে আমরা -1 এর উপর r দেব, কারণ আমার এখানে মাঝখানে মাইনাস আছে, কিন্তু বাইনোমিয়াল থিওরেমে প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর সূত্রটা আমরা জানি, তো মাঝখানে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা প্রথমটা প্লাস হবে, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, এভাবে হতে হতে লাস্ট টার্মে আমরা কি করব, -1 এর উপর পাওয়ার আর দিয়ে দেব, আর এর মান দেখবো 1 বসাইলে প্রথমটা পাওয়া যায়, আর এর মান 2 বসাইলে দ্বিতীয়টা পাওয়া যায়, এইভাবে পাবে আর কি, ঠিক আছে। এটা কিন্তু বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে বিস্তৃতি করছে, এক্সপানশন অফ বাইনোমিয়াল থিওরেম। এরপরে ডি এর জায়গায় আমি এক্স বার মাইনাস এটা রাখছি, দেখো এটা হচ্ছে মিউ আর ইকুয়াল টু, আমি পাইছি সবগুলা পাইছি মিউ আর ইকুয়াল টু, এই ইকুয়েশনটা, তাহলে মিউ আর ইকুয়াল টু, একটু খেয়াল করে দেখো এক্স, এই পার্টটা 1/n সহ যখন প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করে দেব, গুণ করে দেব, তখন কিন্তু এটা এ আছে না, এখানে এ হলে আমাদের কোন মোমেন্ট হয়, মুভমেন্ট অ্যাবাউট অরিজিন না, র মোমেন্ট। হ্যাঁ র মুভমেন্ট, তাহলে র মুভমেন্ট আমি মিউ আর ড্যাশ লিখতে পারি, মিউ আর ড্যাশ এই যে ফর্মুলা প্রথম পার্টটাই, মিউ আর ড্যাশ এর ফর্মুলাটা আমরা জানি, এই যে প্রথমটাই ছিল মিউ আর ড্যাশ, এই যে এটা, হ্যাঁ এই ফর্মুলাটা আমরা মিউ আর ড্যাশে লিখতে পারি। তাহলে মিউ আর ড্যাশে যখন লিখলাম মাইনাস আর সি ওয়ান মানে কি, আমরা তো জানি এটা আর সি ওয়ান কে এভাবে লেখে, কিন্তু কম্বিনেশন কে এভাবে লেখা যায়, আর সি ওয়ান ডি আছে, তারপর এটা কি আর মাইনাস ওয়ান তম র মুভমেন্ট না, এটা আর মাইনাস ওয়ান আছে পাওয়ার, সেজন্য আর মাইনাস ওয়ান তম র মুভমেন্ট হবে, এরপর আর সি টু ডি স্কোয়ার আর মাইনাস 2 তম কি হবে, র মুভমেন্ট হবে, ড্যাশ আছে কিন্তু উপরে, ঠিক তেমনি একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এভাবে হবে, এটা মাইনাস প্লাস, এখানে মাঝখানে মাইনাস হবে, হ্যাঁ, তারপরে আর সি থ্রি ডি কিউব থার্ড র মুভমেন্ট হবে, এভাবে যেতে যেতে আমি অসংখ্য লিখতে পারি, লক্ষ লক্ষ কোটি কোটি লিখতে পারি, কিন্তু ডট ডট দিয়ে আমি লাস্টে আরটা লিখে দিব, -1 ইজ এর লাস্টের টার্মটা রেখে দিছি। একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু এখানে মিউ1 ড্যাশ মানে ফার্স্ট র মুভমেন্ট মানে কি, ফার্স্ট র মুভমেন্ট হচ্ছে এই যে দেখো ডি, ফার্স্ট র মুভমেন্ট মানে কি ডি এক্স আই মাইনাস এক্স বার, তার মানে এক্স বার, এটা টোটাল এক্স বার মাইনাস এ মানে কি আমরা জানি এক্স বার মাইনাস এ সমান ডি ধরে নিছিলাম না, তো সবসময় মনে রাখবা ফার্স্ট র মুভমেন্ট সমান ডি, আমরা লিখতে পারবো ফার্স্ট র মুভমেন্ট সমান ডি। নাও পুটিং আর সমান 2 3 4, এই যে সংখ্যাটাকে আমি এটা দ্বিপদীদের মাধ্যমে বিস্তৃতি করছি, সেখানে আর এর মান 2 3 4 ইত্যাদি বসাইতে পারি না, চাইলে অনেকগুলা পাবো না, হ্যাঁ, যেমন মনে করো আর এর মান 2 বসাইলে আমরা কি পাই, আর এর মান 2 বসাইলে দেখো এখানে মিউ ড্যাশ 2 পাইছো, ঠিক আছে, মিউ ড্যাশ 2, তারপরে মাইনাস বসছে, এতে এখানে আর মান 2 2c1 মানে কি, 2c1 ক্যালকুলেটরে দিলে 2 আসবে শুধু, 2c1 মানে কি, মানে 2 into 1, 2, তাহলে এখন ডি এর জায়গায় আমরা কি লিখবো, এই যে মিউ1 ড্যাশ লিখবো, আমরা মিউ1 ড্যাশ কে ডি দিয়ে প্রকাশ করছি, ডি এর জায়গায় মিউ1 ড্যাশ, আর মিউ1 আর এর জায়গায় 2 বসাইলে তাও আবার মিউ1 ড্যাশ একটা পাবো না, 2 - 1, তার মানে মিউ1 ড্যাশ হয়ে গেছে, এটাও মিউ1 ড্যাশ হিসেবে বসে গেছে। আচ্ছা 2c2 মানে কি, 2c2 মানে 1 না, yes sir, 2c2 1, তাহলে মিউ1 ড্যাশ হোল স্কয়ার একটা পাইছি, ডি স্কয়ার মানে কি মিউ1 ড্যাশ হোল স্কয়ার, আর এখানে মিউ0 ড্যাশ আমাদের নাই, মিউ0 ড্যাশ মানে 1, এটা আমরা বসাবো না, তার মানে আর আমাদের আর এর মান 2 এর জন্য আর লাগবে না, তাহলে আর সমান 2 এর জন্য আমাদের আর লাগবে না, এতটুকুই শেষ, আর মান 2 এর জন্য এতটুকু শেষ, তাহলে ফার্স্টটা পেয়ে গেছি, ঠিক আছে কিনা, এই যে -2 মিউ1 ড্যাশ হোল স্কয়ার আর একটা প্লাস মিউ1 ড্যাশ হোল স্কয়ার, তো প্লাসে মাইনাসে একটা মিউ1 ড্যাশ হয়, মিউ2 ড্যাশ মাইনাস মিউ1 ড্যাশ,
তাহলে মিউ টু সমান আমরা এটা পাচ্ছি মিউ টু ড্যাশ মাইনাস মিউ ওয়ান ড্যাশ হোল স্কোয়ার। বুঝছো কিনা? প্রথমটা বুঝছো? আর এর মান 2 বসিয়ে একটু এগুলা প্র্যাকটিস করতে হবে। বুঝা গেছে হাতে স্যার, করতে এগুলো হবে। একটু বোর্ডে করাতে পারলে স্যার ভালো হতো স্যার। এখন বোর্ডে আসলে কিভাবে করব এখন এ, সমস্যা, তুমি বাইনোমিয়াল থিওরেমটাও যদি বসাই দিতে পারো, তোমার তো যে কোনো যে একটা ইন্টারমিডিয়েটের বই অথবা নেটের মধ্যে সার্চ করলে বাইনোমিয়াল থিওরেমের এটা চলে আসবে। হ্যাঁ, এটা চলে আসবে। জি স্যার। এটা আর C1 আর 2C1 আমি বলছি না, আমি মুখে বলতেছি, আর আমি তো ভিডিও গুলো আপলোড দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে দেখে তো পারবা। এই যে 2C1 মানে 2, 2C1 মানে কি 2, তারপর ডি মানে কি, ডি মানে মিউ ওয়ান ড্যাশ, এই যে মিউ ওয়ান ড্যাশ, তাহলে মিউ ওয়ান ড্যাশটা বসাই দিলাম। তারপরে এখানে আর মান 2 বসাইলে তাও আবার একটা মিউ ওয়ান ড্যাশ পাচ্ছি না? আমার কার্সরটা দেখো, মিউ ওয়ান ড্যাশ পাচ্ছি এখানে আবার, তাহলে মিউ ওয়ান ড্যাশ সেখান থেকে একটা পাচ্ছি। এবার প্লাস 2C2 মানে কি, 2C2 কম্বিনেশনের 2C2 মানে 1, হ্যাঁ, তাহলে এখানে ডি স্কয়ার মানে কি মিউ ওয়ান ড্যাশ হোল স্কয়ার, হ্যাঁ, তার মানে এখানে যোগ বিয়োগ করলে একটা মাইনাস হয়ে যায় মিউ ওয়ান ড্যাশ, এখানে তো মিউ ওয়ান ড্যাশ হোল স্কয়ার আছে, কারণ মিউ ওয়ান ড্যাশ দুইটা আছে পাশাপাশি। তাহলে মিউ আর এর মান 2 বসাইলে ফার্স্ট রিলেশনশিপটা পাইছি। হ্যাঁ, আর এর মান 2 এর জন্য ফার্স্ট রিলেশনশিপ একটা পাইছি। তাহলে 2 হচ্ছে মিউ 2 মানে কি সেকেন্ড কারেক্টেড মুভমেন্ট, সেকেন্ড কারেক্টেড Correct. মুভমেন্ট সমান আমরা পেয়ে গেছি। এরপর আর এর মান 3 বসাও সেম ভাবে এই এই ইকুয়েশনের মধ্যে, আর এর মান 3 বসাও, আর এর মান 3 বসাইলে কি মিউ 3 পাচ্ছি না, এই যে মিউ 3, জি স্যার। হ্যাঁ, তো মিউ 3 ড্যাশও পাচ্ছি, এই যে মিউ 3 ড্যাশ, আর এর মান 3 বসায় 3C1 মানে কি, 3C1 মানে 3 না, জি স্যার। হ্যাঁ 3 বসছে, এই যে -3, তারপরে ডি মানে মিউ 1 ড্যাশ, আর এই যে 3 বসাও এখানে মিউ 2 ড্যাশ হয়ে যাবে, মিউ 2 ড্যাশ, আর এর মান 3 বসাও না, আর -1 মানে কি 3 - 1, 3 - 1 মানে কি মিউ 2 ড্যাশ হবে, এই যে মিউ 2 ড্যাশ, বেশ। ঠিক আছে। তারপরে প্লাস 3C2 মানে কি 3C2, 3C2 মানেও 3 কিন্তু 3C2, 3C2 মানে কি কম্বিনেশনের 2, তাহলে 3C2 মানে হচ্ছে 3, তাহলে প্লাস 3 পাচ্ছি, ডি স্কয়ার মানে কি মিউ 1 ড্যাশ হোল স্কয়ার, ডি মানে কি ডি স্কয়ার মানে মিউ 1 ড্যাশ হোল স্কয়ার। আবার এখানে আমি আর এর মান 3 বসাই, তাহলে মিউ 1 ড্যাশ আবার একটা পাচ্ছি, মিউ 1 ড্যাশ একটা পাচ্ছি, 3 - 2 মানে কি 1, তার মানে মিউ 1 ড্যাশ হয়ে গেছে এটা, এই যে 3 মিউ 1 ড্যাশ হোল স্কয়ারের সাথে মিউ 1 ড্যাশ একটা আছে, এবার মাইনাস, এই যে মাঝখানে মাইনাস কিন্তু প্লাস না, তো 3C3 মানে কত 1 না, জি স্যার। 1, তাহলে 1 বসে গেছে এখানে, ডি মানে তো মিউ 1 ড্যাশ হোল কিউব, এই যে মিউ 1 ড্যাশ হোল কিউব লিখছে, ঠিক আছে। আর একটা আছে মিউ 1 ড্যাশ 3 - 3, এটা নেব না কারণ মিউ 0 হয়ে যাচ্ছে, আর এর মান কি হয়ে যাচ্ছে 0। 0 হয়ে যাচ্ছে, এই জন্য এটা অ্যাকসেপ্টেবল না, বাকিগুলো সব ক্যান্সেল, কারণ আমরা থার্ড টার্ম পর্যন্ত নেব, কারণ আমার আর এর মান কত 3 পর্যন্ত নিচ্ছি, হ্যাঁ, আর এর মান 3 পর্যন্ত নিচ্ছি। এবার এবার একটা ক্যালকুলেশন করলে, এখানে ক্যালকুলেশন করলে একটা কাট হয়ে যায়, এই যে 2 মিউ 1 কিউব হয়ে যায়, এখানে প্লাস 3 মিউ 1 কিউব একটা আছে, মাইনাস একটা চলে গেলে আর একটা কি প্লাস 2 মিউ 1 কিউব হয়, বাকিগুলো ঠিক আছে। ঠিক সিমিলারলি আমরা আর এর মান যদি 4 বসাই এখানে, আর এর মান যদি 4 বসিয়ে দেখি, তার মান 4 বসিয়ে দেখলে এটা মিউ 4 না, জি স্যার। হ্যাঁ 4 ইকুয়াল টু মিউ 4 ড্যাশ, মিউ 4 ড্যাশ পাইছি। এবার 4C1 মানে কত, 4C1, 4C1 মানে 4, হ্যাঁ -4, তাহলে ডি মানে মিউ 1 ড্যাশ, আর 4C এটা মিউ 3 ড্যাশ হয়ে যাবে, 4 - 1 মানে মিউ 3, ঠিক আছে, 4 - 1 মানে 3, এজন্য মিউ 3 ড্যাশ, এই যে দেখো, তারপর প্লাস 3 4C2 মানে কত 6 না, তারপরে 6 বসছে প্লাস 6, এখানে ডি স্কয়ার মানে হচ্ছে মিউ 1 ড্যাশ হোল স্কয়ার, কারণ ডি মানে মিউ 1 ড্যাশ ছিল, তা এরপরে মাইনাস মাইনাস 4C3 মানে কত তাও 4, 4C3 মানে হচ্ছে তাও 4 -4, ডি 1 কিউব মানে কি মিউ 1 ড্যাশ হোল কিউব, তারপরে আর আর জায়গায় কি আছে 4 - 3 হবে না, জি স্যার। হ্যাঁ, আর তারপরে 4 - 3 মানে মিউ 1 ড্যাশ, সেখান থেকে একটা মিউ 1 ড্যাশ পাচ্ছি। এরপর এখানে যেহেতু মাইনাস টার্ম, এরপরে টার্ম কি হবে প্লাসের, প্লাস। প্লাসের হবে, এবং 4C4 হবে না, জি স্যার, পরে 0 টার্ম হয়ে যাবে। 4C4 মানে 1 হবে, 1। 4C4 মানে 1 হবে, আর এটা আর ডি টু দি পাওয়ার 4 হবে না, জি স্যার, এই জন্য মিউ 1 ড্যাশ টু দি পাওয়ার 4 হয়ে গেছে। তার পাশে 4 - 4 হবে না, এটা 0 হয়ে যাবে স্যার। 0 হয়ে যাবে, এটা অ্যাকসেপ্টেবল না, বাকিগুলো আর বসাবো না। এই যে রিলেশনশিপটা, এটাই আমাদের কাজে আসবে, আমরা যে মিউ 2 মিউ 3 মিউ 4 বের করছি, এটাই আমাদের সবখানে আমাদের কি ইউজ করতে হবে বিভিন্ন প্রবলেম সলভের ক্ষেত্রে।
তো একটু বোঝার চেষ্টা করো, আমি আবার বুঝাই দেবো প্রয়োজনে। তোমরা এই রিলেশনশিপ থেকে এই রিলেশনশিপটা আসে কিনা একটু 2 মিনিট দেখো সবাই। তো শেপার্ডস কারেকশন এখানে মিউ টু হচ্ছে সেকেন্ড কারেক্টেড মুভমেন্ট না, সেকেন্ড কারেক্টেড মুভমেন্ট, মিউ 3 হচ্ছে থার্ড কারেক্টেড মুভমেন্ট, মিউ 4 এর জন্য ফোর্থ কারেক্টেড মুভমেন্ট। তাহলে তিনটা কারেকশনের জন্য কারেক্টেড মুভমেন্টের জন্য তিনটা কারেকশন ফর্মুলা আছে, এগুলো আমরা বিভিন্ন প্রবলেম সলভের ক্ষেত্রে ইউজ করব। এরপরে পিয়ারসনস বিটা এন্ড গামা কোএফিসিয়েন্ট। Carl Pearson defined the following coefficients based on the first 4 কারেক্টেড মুভমেন্ট। এই যে চারটা কারেক্টেড মুভমেন্ট আমরা দেখছি মিউ 1 মিউ 2 মিউ 3 মিউ 4, এগুলোর উপর ডিপেন্ডেন্ট করে সে বিটা এবং গামা কোএফিসিয়েন্ট, দুইটা বিটা কোএফিসিয়েন্ট আর একটা গামা কোএফিসিয়েন্ট ডিফাইন করা যায়। যেমন বিটা 1 ইকুয়াল টু ফার্স্ট বিটা কোএফিসিয়েন্ট মিউ 3 হোল স্কয়ার কে আমি মিউ 2 কিউব দিয়ে ডিভাইড করলে সেটা পাবো। আর গামা কোএফিসিয়েন্ট হচ্ছে প্লাস দিয়ে স্কয়ার রুট বিটা 1, ঠিক আছে। আর বিটা 2 হচ্ছে সেকেন্ড বিটা কোএফিসিয়েন্ট মিউ 4 কে আমি মিউ 2 হোল স্কয়ার দিয়ে ডিভাইড করলে পাবো। তারপরে সেকেন্ড গামা কোএফিসিয়েন্ট গামা 2 ইকুয়ালস টু বিটা 2 মাইনাস 3। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো আমরা পিয়ারসনস বিটা গামা কোএফিসিয়েন্ট বলা হয় এটাকে। এটা কার্ল পিয়ারসন ইনভেন্ট করছে, ডিসকভার করছে, এজন্য তার নাম অনুসারে এগুলো হচ্ছে কার্ল পিয়ারসনস বিটা এন্ড গামা কোএফিসিয়েন্ট। এগুলোর উপর ডিপেন্ডেন্ট করে গ্রাফিক্যালি কিভাবে শেপ হয় সেটা আমরা ডিসকাস করব মোমেন্টস এর উপর। সবাই একটু ডেডিকেটেড ওয়েতে বোঝার জন্য চেষ্টা করো। there is a theorem, Carl Pearson's beta coefficient satisfy the following inequality: beta 2 is greater equal to beta 1 plus 1, beta 2 greater equal to 1। এই দুইটা রিলেশনশিপ আমরা এখন একটু দেখবো ইনইকুয়ালিটি। let x1 to xn x1 x2 to xn be a set of n observations with mean summation xi equals to 0, summation xi এটা 0। we know xi square plus bxy plus c whole square এটা অবশ্যই 0 এর চেয়ে বড় হবে। এই সবগুলোর যোগফল, অনেকগুলো সংখ্যার যোগফল কিন্তু 0 এর চেয়ে বড় অথবা সমান হতে পারে, ঠিক আছে। where a b c are arbitrary constants, এটা আমরা ধরে নিচ্ছি, এটা আমরা আগে থেকে জানি xi whole square plus bxi plus c, এটার উপর হোল স্কয়ার যেহেতু, এখানে i সমান 1 থেকে n পর্যন্ত, তো অসংখ্য সংখ্যার বর্গের যোগফল অবশ্যই 0 এর চেয়ে বড় হয়, এটা তো আমরা জানি, অথবা 0 সমান হতে পারে। তো এক্সপান্ডিং দ্য লেফট সাইড, লেফট সাইডটাকে যদি আমি এক্সপান্ড করি, এটাকে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ফর্মুলা করা যায় না? তার মনে আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার কি ফর্মুলাটা মনে আছে কিনা? Yes, sir. Yes, What else? sir. হ্যাঁ একটু বলো, কেউ বলো। Sir, a square plus b square plus B square plus C square plus 2ab plus 2bc plus 2c। হ্যাঁ ভেরি গুড। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার জাস্ট ফর্মুলাটা এখানে লিখছে a স্কয়ার xi হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখছে, তারপর টুয়াইস ab টুয়াইস bc টুয়াইস ca, তার সামেশনটা জাস্ট আগে লিখছে, যে সামেশনটা আছে সেটা থেকে যাবে গ্রেটার ইকুয়াল টু 0। এরপর কনস্ট্যান্ট গুলোকে আগে রাখছে, a স্কয়ার b স্কয়ারটাকে আগে রাখছে xi এর পাশে, তারপর c স্কয়ার তো আছে এখানে। আমি সামেশনটা যদি আমি দিয়ে দিই সবাইকে, তো সামেশন সবাইকে দিয়ে দিলে কি হবে, সামেশন xi টু দি পাওয়ার 4 হয়, আর b স্কয়ার সামেশন xi হোল স্কয়ার টু দি পাওয়ার, হ্যাঁ এটা সামেশন n সংখ্যক। তারপর এখানে c স্কয়ার কয়টা থাকবে, n সংখ্যক থাকবে না, এখানে প্রত্যেকটা i এর মান 1 বসাইলেও একটা c স্কয়ার পাবো, 2 বসাইলে আরেকটা c স্কয়ার পাবো, তাহলে n সংখ্যক পর্যন্ত বসাইলে n সংখ্যক c স্কয়ার থাকবে এখানে, রাইট? Yes, sir. তারপরে এখানে 2ab সামেশন বসাই দিছি, 2ac সামেশন বসাই দিছি। এখন সবাইকে n দিয়ে ডিভাইড করলে, বোথ সাইডে আমি যদি n দিয়ে ডিভাইড করে দিই n সংখ্যক দিয়ে, তাহলে এই n দিয়ে ডিভাইড করার কারণে এগুলা কিন্তু মুভমেন্ট হয়ে যাচ্ছে, র মুভমেন্ট, কারেক্টেড মুভমেন্ট হয়ে যাচ্ছে। তো xi ডিভাইডেড বাই 4 ডিভাইড বাই n 1 বাই n xi মানে তো জানি আমরা x মাইনাস x বার হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 4 হয়, যে ফোর্থ কারেক্টেড মুভমেন্ট, আর এটা স্কয়ার থাকে যে এটা সেকেন্ড কারেক্টেড মুভমেন্ট, আর এটা তো অনলি c স্কয়ার n দিয়ে ডিভাইড করলে, আর এটা কি থার্ড না, থার্ড কারেক্টেড মুভমেন্ট হবে না n দিয়ে ভাগ করলে, যেহেতু কিউব আছে, তারপর এটা স্কয়ার আছে বলে কি সেকেন্ড কারেক্টেড মুভমেন্ট। সিন্স x বার ইকুয়াল টু 0, এখানে আমরা আগেই ধরে নিছি মিন হবে কি
0. Now a equals to, if a equals to 1 আর b equals to, আমি এটা ধরে নিই minus mu3 divided by mu2, এটা ধরে নিলে c equals and c equals to minus mu2 নিলে তারপর dividing by mu2 whole square we get mu2 whole square দিয়ে সবাইকে কি ভাগ করে দিছি mu2 whole square দিয়ে। তারপরে এখানে আবার mu2 b সমান আমরা এটা বসাইছি, তাহলে এখানে এটা a স্কয়ার a সমান 1 হয়ে এটা টোটাল mu4 ডিভাইড বাই কি আছে mu2 হোল স্কয়ার হয়ে গেছে, প্লাস b সমান আমরা এটা বসাইলে mu2 ক্যান্সেল হয়ে যায় না, mu2 ক্যান্সেল হয়ে যায় একটা, তারপরে mu2 হোল স্কয়ার আসে, তো একটা mu2 চলে যায়, তার একটা mu2 স্কয়ার দিয়ে ভাগ করতেছি, তাহলে mu2 কয়টা হবে, তিনটা হবে না নিচে, হ্যাঁ তিনটা হবে, কারণ এখানে সি এর জায়গায় বি এর জায়গায় mu2 নিচে একটা আছে, তো স্কয়ার করলে mu2 হোল স্কয়ার হয়, তো mu2 এর উপর একটা আছে কাট হয় একটা, আর এখানে ডিভাইড করতেছি mu2 দিয়ে আবার, তার মানে mu2 তিনটা হচ্ছে, আর এখানে mu3 হয়ে যাচ্ছে কয়টা, দুইটা, স্কয়ার বি এর মান বসাইলে স্কয়ার হয়ে যাচ্ছে পুরোটার উপর, মাইনাসও চলে যায়। তাহলে সি এর জায়গায় আমরা কি বসাবো, এখানে mu2 স্কয়ার দিয়ে ভাগ করলে সি এর মান মাইনাস mu2 বসাইছি, মাইনাস mu2 বসাইছি, আবার mu2 স্কয়ার দিয়ে কি করছি ভাগ করে দিছি, সেজন্য আবার এটা 1 হয়ে যাচ্ছে না, সি স্কয়ারটা Yes 1, sir, 1 হবে। হ্যাঁ সি স্কয়ারটা 1 হয়ে যাচ্ছে, কারণ সি এর মান মাইনাস mu2 বসাইছি, আবার mu2 স্কয়ার দিয়ে কি ভাগ করে দিছি, তো mu2 স্কয়ার ক্যান্সেল হয়ে 1 হয়ে গেছে। আচ্ছা, এখানে সি এর জায়গায় মাইনাস mu2 আর একটা mu2 হোল স্কয়ার হয়ে যাচ্ছে, তো mu2 হোল স্কয়ার দিয়ে ভাগ করলে চলে যায়, তারে বি এর মান যদি আমি বসাই দিই শেষে, এখানে টোয়াইস এ বি mu3 এর মানটা পাচ্ছি, mu3 দুইটা হয়ে যাচ্ছে, mu3 এখান থেকে একটা আছে আর এখানে একটা আছে, দুইটা mu3 হোল স্কয়ার 2 আছে, mu2 হোল কিউব নিচে আছে, এটা পুরোটা এটা পুরোটা -2 হয়ে যায়, কারণ সি এর জায়গায় মাইনাস mu2 বসাইলে mu2 হোল স্কয়ার হয়, আবার mu2 হোল স্কয়ার দিয়ে ভাগ করলে চলে যায়, এত 1 হয়ে গেছে, তাহলে শুধু -2 হয়ে যাচ্ছে। জাস্ট একটু মানটা বসিয়ে দেখাবে, এখানে মানগুলো বসিয়ে দেখবে, এ সমান 1 বসাই দিবে, বি এর মান এটা বসাই দেখবে, আর সি এর মান -mu2 বসায় কি আসে দেখবে, দেখার পরে mu2 স্কয়ার দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে, এটা জটিল বিষয় না, জাস্ট সিম্পল একটা বিষয়। mu4 কে mu2 স্কয়ার দিয়ে ভাগ করলে বিটা 2 না, সেটা এই যে বিটা কোএফিশিয়েন্ট না, কিছুক্ষণ আগে দেখলাম, mu3 স্কয়ার বাই mu2 কিউব মানে কি mu4 ডিভাইড বাই mu2 হোল স্কয়ার মানে বিটা 2, আর এটা বিটা 1, এই রিলেশনশিপ গুলা ইউজ করব আমরা, বিটা কোএফিশিয়েন্ট এন্ড গামা কোএফিশিয়েন্ট, তাহলে এগুলো বসিয়ে দেওয়ার পরে এটা মানে হচ্ছে বিটা 2, এটা বিটা 1, তারপর 1 তো আছে, আর এটা কি -2 বিটা 1 -2, এখানে ক্যালকুলেশন করলে এই রিলেশনটা পাচ্ছি, বিটা 2 ইজ গ্রেটার ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 1 প্লাস 1 পাচ্ছি। এখানে যদি আমি বিটা 1টা যদি 0 এর চেয়ে বড় অথবা সমান হয়, যদি সিন্স বিটা 1 গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে আমি বিটা 2টা অবশ্যই কি 1 এর চেয়ে বড় অথবা সমান পাচ্ছি, এখানে 0 বসিয়ে দিলে, তার মানে আমি দুইটা রিলেশনই একসাথে প্রমাণ করে ফেলতে পারতেছি, জাস্ট একটা লাইন বাড়িয়ে সেকেন্ডটা রিলেশনশিপটা প্রমাণ হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই মোমেন্টস নিয়ে কিন্তু আমরা পড়ছি, রিলেশনশিপ বের করছি, হ্যাঁ, তো র মোমেন্টস একটা, আরেকটা হচ্ছে কারেক্টেড মোমেন্টস, এখানে র কারেক্টেড মোমেন্টস কে আমরা এক্স বার দিয়ে আর র মোমেন্টস কে এ দিয়ে আমরা প্রকাশ করছি। তাহলে একটু দেখো, মোমেন্ট অ্যাবাউট মিন মানে কি, কোনটা মোমেন্ট অ্যাবাউট মিন কোনটা বলছিলাম, মানে কারেক্টেড মোমেন্ট। ইয়েস, কারেক্টেড মোমেন্ট কে আমরা এখানে, আর এই যে x বার সমান, এটা আমরা জানি, আর সমান 0 বসাইলে 1 পাচ্ছি, আর সমান 1 বসাইলে mi1 মানে কি ফার্স্ট কারেক্টেড মোমেন্ট, তারপর আর সমান 2 বসাইলে সেকেন্ড কারেক্টেড মোমেন্ট, এভাবে আমরা, এটা ভেরিয়েন্সের সমান, সবসময় মনে রাখবা, এটা কিন্তু সেকেন্ড কারেক্টেড মোমেন্টটা ভেরিয়েন্সের সমান, আর সমান 3 বসাইলে থার্ড কারেক্টেড মোমেন্ট, আর সমান 4 বসালে ফোর্থ কারেক্টেড মোমেন্ট। এই ফর্মুলাগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব, আর এটা আমরা আগেও দেখছি, একদম আরতম কারেক্টেড মোমেন্ট হিসেবে দেখছি। ঠিক অ্যানাদার ভাবে আমরা যদি ইন অ্যানাদার ওয়ে, মোমেন্টস অ্যাবাউট এনি নাম্বার, দ্যাট মিন্স র মোমেন্টস কে আমরা মিউ আর ড্যাশ হিসেবে ইউজ করি না, মিউ আর ড্যাশ ইকুয়ালস টু 1/n সামেশন fi xi, এটা এ ছিল, হ্যাঁ, তাহলে আমরা এ দিয়ে মানে কি এজিউম মিন অথবা অরিজিন আমি বলছিলাম, কিন্তু এজন্য মোমেন্ট অ্যাবাউট অরিজিন বলা হয় এটাকে, তার সমান 0 বসাইলে একটা এই মিও 0
র মুভমেন্ট পাচ্ছি, আর সমান 1 বসাইলে ফার্স্ট র মুভমেন্ট, আর সমান 2 বসাইলে সেকেন্ড র মুভমেন্ট, আর সমান 3 বসাইলে তোমরা চাইলে এটা ক্যাপিটাল আই ইউজ করতে পারো ফার্স্টের মতো, আর সমান 4 বসাইলে ফোর্থ র মুভমেন্টটাও আমরা পাচ্ছি। তো মুভমেন্ট অ্যাবাউট অরিজিন বলা হচ্ছে এটাকে, মুভমেন্ট অ্যাবাউট অরিজিন। তাহলে এখন রিলেশনশিপটা আমরা তো প্রমাণ করছি, এখানে প্রমাণটা আছে, তোমরা চাইলে এটা যদি বুঝো এখানে যে এই যে RC1 RC2 এইভাবে করে করা আছে থিওরেমের মাধ্যমে, বাইনোমিয়াল থিওরেমের মাধ্যমে। আমি প্রথমে যেটা বুঝাইছি সেটা বুঝলে ভালো, একই রকম কিন্তু এখানে ডিফারেন্স কোনো কিছুই নেই। আর সমান 2 3 4 বসায়া কিভাবে প্রমাণ করছে এই শীটের মধ্যেও আছে, ফার্স্ট শীটের মধ্যেও আছে। তাহলে আমরা μ1 সমান 0 পাচ্ছি, আর μ2 এর সাথে আমরা রিলেশনগুলো প্রমাণ করছি না, র মুভমেন্টস আর কারেক্টেড মুভমেন্টের মধ্যে, এগুলো কিন্তু প্রমাণ করছি কিছুক্ষণ আগে, মনে আছে? Yes, sir. ফার্স্ট র মুভমেন্ট, ফার্স্ট কারেক্টেড মুভমেন্ট ইকুয়াল টু 0, সেকেন্ড কারেক্টেড মুভমেন্ট হচ্ছে μ2 ড্যাশ সেকেন্ড র মুভমেন্ট মাইনাস ফার্স্ট র মুভমেন্ট স্কয়ার। থার্ড কারেক্টেড মুভমেন্ট ইকুয়ালস টু থার্ড র মুভমেন্ট মাইনাস 3 μ2 সেকেন্ড র মুভমেন্ট ফার্স্ট র মুভমেন্ট প্লাস ফার্স্ট র মুভমেন্টের উপর কিউব। তো ফোর্থ র মুভমেন্ট কারেক্টেড মুভমেন্টটাও একইভাবে আমরা প্রুফ করছি। The এখন moment mainly আমরা কোথায় ইউজ করব, অ্যাপ্লিকেশন কোথায়? এটা অ্যাপ্লিকেশন আমরা কিছুক্ষণ পরে দেখবো, মুভমেন্টসটা এটা কি দরকার, কেন দরকার, একটু জিওমেট্রিক্যালি আমরা দেখবো। আচ্ছা, এখন দেখো আমরা একটু কার্টোসিস সম্বন্ধে একটু পড়বো। কার্টোসিস, কার্টোসিস হচ্ছে ইট মেজার্স দ্য ডিগ্রি অফ পিকনেস অফ এ ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বাই মেজার অফ কার্টোসিস। তাহলে ডিগ্রি অফ পিকনেস, এই যে দেখো এখানে ফিগারটা একটু দেখো কতটুকু উঁচু, এটা সবচেয়ে পিক বলা হয়, একদম চূড়া, এটা বাংলায় চূড়া বলা হয়, আর ইংলিশে পিক, মানে সবচেয়ে বেশি পিকনেস উপরে, আর এটা মিডিয়াম, আর এটা হচ্ছে একদম ফ্ল্যাট, একদম ফ্ল্যাট। তো এটা এই কার্ভটাকে মেজারমেন্ট করার জন্য আমাদের কার্টোসিসটা দরকার। এই যে ইট মেজার্স দ্য ডিগ্রি অফ পিকনেস অফ এ ডিস্ট্রিবিউশন, এই যে বিভিন্ন ডিস্ট্রিবিউশন গুলা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে বিভিন্ন এক্সিস বরাবর, একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? এটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা দেখানোর জন্য গ্রাফের মাধ্যমে এটা কার্টোসিসটা ইউজ করা হয়, ডিগ্রি অফ পিকনেস মানে কতটুকু উঁচু সেটা মেজারমেন্ট করার জন্য। তাহলে বিটা 2 ইকুয়ালস টু μ4 বাই μ2 হোল স্কয়ার, এটা আমরা জানি। μ2 ইকুয়াল টু কি, এটা আমরা সেকেন্ড র মুভমেন্ট, μ4 মানে হচ্ছে ফোর্থ র মুভমেন্ট, সরি কারেক্টেড মুভমেন্ট, এটা কারেক্টেড মুভমেন্ট আর এটাও কারেক্টেড মুভমেন্ট। তাহলে বিটা 2, এই যে ইফ বিটা 2 ইকুয়াল টু 3, বিটা 2 ইকুয়ালস টু 3, এখানে ইকুয়ালস টু, ইফ বিটা 2 ইকুয়ালস টু 3 দ্য কার্ভ ইজ নরমাল অর মেসোকার্টিক। যদি বিটা 2 সমান 3 হয় তাহলে মিডিয়ামটা, মনে থাকবে মিডিয়ামটা। একটু 1 মিনিট একটু ওয়েট করো, এখানেও দেখতেছি। The kurtosis degree of thickness or flatness of a distribution relative to a normal distribution is called kurtosis. তার মানে আমরা কার্টোসিস করবে কি পরিমাণ পিকনেস, এই যে দেখো পিকনেস কত চৌড়ায় আছে অথবা কি পরিমাণ ফ্ল্যাটে আছে সেটা মেজারমেন্ট করার জন্য কার্ভটাকে। এখন the measurement of kurtosis given by beta 2 equals to, আমরা তো জানি এটা কার্টোসিস কে মেজারমেন্ট করা হয় বিটা কোএফিশিয়েন্ট দিয়ে, কার্ল পিয়ারসনস কি বিটা কোএফিশিয়েন্ট দিয়ে। এটা beta 2 equals to μ4 divided by μ2 square and gamma 2 equals to কি beta 2 minus 3 is called the excess of kurtosis or simply excess. So for normal distribution beta 2 equals to 3 and gamma 2 equals to 0, the curve is mesokartic. যখন আমি বিটা 2 সমান 3 ধরবো, বিটা 2 এখানে বিটা 2 এর জায়গায় 3 হয়ে গেলে গামা কি হয়ে যাচ্ছে, গামা 2 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? বিটা 2 0 হলে, বিটা 2 যদি 3 হয়, বিটা 2 সমান 3 বসাইলে এখানে গামা 2 কি হয়ে যাবে, 0 হবে কিনা? 0 হলে তখন আমরা বলবো এটা মেসোকার্টিক, এই যে মিডিয়াম যে কার্ভটা সেটার নাম কি, বিটা ইকুয়ালস টু 3। আর বিটা যদি 3 এর চেয়ে বড় হয়, বিটা যদি 3 এর চেয়ে বড় হয়, গামা 2 0 এর চেয়ে বড় হবে না? 3 এর চেয়ে বড় হলে মনে করো 4 5 এটসেট্রা, তাহলে গামা 0 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তখন লেফট টু কার্টিক। লেফট টু মানে কোনটা,
একদম পিকটা। একদম পিকটা, হ্যাঁ লেপ্টোকার্টিক। আর লেস হলে 3 এর চেয়ে ছোট হলে বিটা, গামাটাও কি হচ্ছে 0 এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা প্লাটিকার্টিক বলা হচ্ছে। তাহলে লেপ্টোকার্টিক হচ্ছে একদম উপরেরটা, প্লাটি হচ্ছে একদম ফ্ল্যাটটা, প্লাটি হচ্ছে কি একদম ফ্ল্যাট, আর মেসো হচ্ছে মিডিয়ামটা। বিটা টু ইকুয়াল টু 3 হলে মেসো, আর গ্রেটার দেন 3 হলে এটা কি লেপ টু, আর এটা হচ্ছে প্লাটি হচ্ছে কি লেস দেন 3 হলে, বিটা টু লেস দেন 3 হলে। এই জিনিসটা মনে রাখতে হবে। এটা আমাদের এটা ডিগ্রিস অফ পিকনেস বের করার ক্ষেত্রে আমরা কার্টোসিস ইউজ করি। এখন আজকে আমরা মোমেন্টস শিখলাম আর কার্টোসিস শিখলাম। মোমেন্টস আর কার্টোসিস এর বিভিন্ন প্রবলেম, বিভিন্ন এক্সাম্পল। এখানেও সেম ভাবে আমরা কার্টোসিসটাকে একইভাবে গ্রাফের মাধ্যমে দেখতে পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছো? হ্যালো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে কার্টোসিসটা আমরা বিটা টু ইকুয়াল টু 3 হলে মেসো, বিটা টু যদি 3 এর বড় হয় সেটা হচ্ছে বেশি ভেরি পিকড, একদম উপরেরটা হয়ে যাচ্ছে লেফট টু। বিটা টু যদি 3 এর লেস হয় সেক্ষেত্রে প্লাটি অথবা ফ্ল্যাট টপড, এই যে ফ্ল্যাট একদম ফ্ল্যাট বেশি, সেজন্য এটাকে এক্ষেত্রে এক্ষেত্রে গামা টু এখানে 0, আর গামা টু এখানে গ্রেটার ইকুয়াল টু 0, আর এখানে গামা টু লেস ইকুয়াল টু 0। এটা আমরা কিছুক্ষণ আগেই আর এন শিলের বই থেকে দেখতে পাইছি। ঠিক সিমিলারলি কারেকশন, আমরা শেপার্ড কারেকশন আমরা ওই প্রিভিয়াস লেকচারে দেখছিলাম। এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু দেখি। ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স এন্ড থার্ড সেন্ট্রাল মোমেন্ট ফ্রম দ্য ফলোইং ডাটা। এই ডেটা গুলোর মধ্যে থেকে আমরা একটু ভেরিয়েন্স বের করব। ভেরিয়েন্সের সাথে একটা রিলেশনশিপ আছে, সেকেন্ড কারেক্টেড মোমেন্টের সাথে ভেরিয়েন্স। আমরা সেকেন্ডটা বের করলেই আমাদের ভেরিয়েন্সটা বের হয়ে যাবে। দ্য থার্ড সেন্ট্রাল মোমেন্ট, সেন্ট্রাল মোমেন্ট, সেন্ট্রাল মুভমেন্ট মানে কি মুভমেন্ট অ্যাবাউট অরিজিন, ওই যে র মুভমেন্ট বের করা ফ্রম দ্য ফলোইং ডাটা। তাহলে আমরা এক্স এর ভ্যালু গুলো একটা কলামে রাখবো, আর ফ্রিকোয়েন্সি গুলা এফআই গুলা আমরা সেকেন্ড কলামে রাখবো। তো xi মাইনাস 4, এখানে সবচেয়ে মিডল অরিজিন কোনটা? এখানে অরিজিন হবে 0 আর 8 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যাচ্ছে না, এটা অরিজিন না? হ্যালো? ইয়েস স্যার। হ্যাঁ 4। এই জন্য xi মাইনাস 4 fi এর সাথে একবার, স্কয়ারের সাথে fi মাল্টিপ্লাই, কিউবের সাথে একবার মাল্টিপ্লাই, থার্ড পর্যন্ত বলছে যে সেজন্য থার্ড পর্যন্ত নিছে। তো জাস্ট এখানে ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা xi থেকে 4 টা মাইনাস করলে -4, এখানে -3 -2 এই বরাবর 0 আসে, তারপর 1 2 3 4 হয়ে যায়। কথাগুলো আসতেছে না। হ্যাঁ, হ্যালো, আমার কথা বোঝা যাচ্ছে সবার? এরকম বোঝা যাচ্ছে। হ্যাঁ, তোমার এদিকে মনে হয় নেটের সমস্যা। দেখো, তাহলে xi থেকে আমরা 4 টা মাইনাস করলে এভাবে ওই যে বিচ্যুতি সংখ্যা যেভাবে বের করে ডেভিয়েশন নাম্বার, সেটা আমরা প্রত্যেকটা থেকে 4 মাইনাস করলে এটা পাচ্ছি, থার্ড কলামটা পাচ্ছি। এখন এই থার্ড কলামের সাথে ফ্রিকোয়েন্সি গুলো মাল্টিপ্লাই করলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আবার কি fi এর সাথে xi মাইনাস 4 এটা মাল্টিপ্লাই করলে এটা পাচ্ছি। ঠিক আছে, ফোর্থ কলাম পাচ্ছি। এরপরে এই থার্ড কলামকে স্কয়ার করে, বর্গ করে, আবার ফ্রিকোয়েন্সির সাথে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করে এটা পাচ্ছি। ঠিক আছে, আবার এইটাকে কিউব করে আমরা এফআই এর সাথে মাল্টিপ্লাই করলে এই লাস্ট কলামটা পেয়ে যাব। এগুলো কিন্তু সব যোগ করব, এটা সামেশন নেব। সামেশন মানে কি সবগুলা যোগ করে ক্যালকুলেটরের মাধ্যমে নিয়ে নেব। এখন আমরা ফার্স্ট র মুভমেন্ট তো জানি, ওইটাকে এন দিয়ে ভাগ করা, ফার্স্ট কলামের সামকে, সেকেন্ড কলামের সামকে, স্কয়ারকে আমরা কি করব, সামেশন এফআই দিয়ে ভাগ করব, এই যে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভিশন। তাহলে আমরা সেকেন্ড কারেক্ট র মুভমেন্ট পাচ্ছি, থার্ড র মুভমেন্টও পাচ্ছি। হ্যাঁ, -37 ডিভাইডেড বাই এটা লাস্ট কলামটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এখন মিউ2 সমান, আমরা তো জানি রিলেশনশিপ প্রুফ করছিলাম না কিছুক্ষণ আগে, র মুভমেন্ট আর কারেক্টেড মুভমেন্টের মধ্যে। আমি সেখান থেকে সেকেন্ড র কারেক্টেড মুভমেন্ট বের করতে পারি ফর্মুলাগুলো ইউজ করে, এবং মানগুলো এখান থেকে বসায় এই যে রেজাল্টটা পেয়ে গেলাম। ক্যালকুলেটর, এখানে ক্যালকুলেটরের কাজ, এখানে সব নাম্বার, সংখ্যা, যোগ বিয়োগ গুণ বড় বড়, এটা অবশ্যই তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে। এখন মিউ2 ড্যাশ আমরা বের করছি 1.9772। এখন মিউ3 ড্যাশটা দেখো, মিউ3 টা কিভাবে বের করব, রিলেশনশিপটা মিউ3 ড্যাশ -3 মিউ2 ড্যাশ মিউ1 ড্যাশ প্লাস মিউ1 ড্যাশ হোল কিউব, এটা কিন্তু আমরা রিলেশনশিপ প্রমাণ করছিলাম। এটা হচ্ছে থার্ড কারেক্টেড মুভমেন্ট। এখন মানগুলো জাস্ট বসাই দেবো, ওই যে এখান থেকে মানগুলো বের করা আছে,
সেখান থেকে বসিয়ে দিলে আমাদের রেজাল্টটা এটা আসে। ঠিক সিমিলারলি আমরা আরেকটা নেক্সট আরেকটা एग्जांपल দেখি। ক্যালকুলেট দিস mu1 mu2 mu3 mu4, তার মানে এগুলো কি ফার্স্ট কারেক্টেড মোমেন্ট, সেকেন্ড কারেক্টেড মোমেন্ট, থার্ড কারেক্টেড মোমেন্ট, ফোর্থ কারেক্টেড মোমেন্ট বের করতে বলছে। এখানে কিছু ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে আর নাম্বার অফ স্টুডেন্টস দেওয়া আছে, যে নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে এখন আমরা কি করব, সিমিলারলি আমরা ক্লাস ইন্টারভ্যাল গুলা ফার্স্ট কলামে রাখবো, ফ্রিকোয়েন্সি গুলা কি সেকেন্ড কলামে রাখবো, মিড ভ্যালুস বের করব। মিড ভ্যালুস মানে কি, জাস্ট এটাকে সাম করে 2 দিয়ে ডিভিশন, সাম করে 2 দিয়ে ডিভিশন করে রাখবো। এখন রাখার পরে দেখা যাচ্ছে এখানে সবচেয়ে হাইয়েস্ট আর লোয়েস্ট কোনটা, সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 0 আর হাইয়েস্ট কি 60। এটাকে 2 দিয়ে ডিভাইড করো, 30 30। হ্যাঁ 30। তো এখন আমরা x বার, এটা সরাসরি যেহেতু আমরা কারেক্টেড মোমেন্ট বের করব, আমরা মিনটা বের করতে পারবো, মিন x বার। এখন এটা যে এজিউম মিন দিয়ে কাজ হবে না, এজিউম মিন হলে আমরা জাস্ট এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে তখন বের করতাম প্রিভিয়াস ম্যাথের মতো। কিন্তু এখানে আমাকে এটা যেহেতু কারেক্টেড মোমেন্ট বের করব, সেজন্য x বারের সাথে রিলেশনশিপ তার, মানে মিনের সাথে, মিন অ্যাবাউট মোমেন্ট অ্যাবাউট মিন, এটা মোমেন্ট অ্যাবাউট মিন, সেজন্য fi xi বের করব। fi xi মানে কি, fi এর সাথে xi ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করে বসাবো এখানে, তারপর সামেশন নেব, সামেশন fi xi = 1750 যোগ করে দেখবে আর কি। xi মাইনাস x বার, এই যে x বার যেটা বাইরে হইছে 35, x বার 35 বের হইলো, এই কলামকে জাস্ট সামেশন fi দিয়ে ভাগ করা, 50 দিয়ে ভাগ করা। xi মাইনাস আছে এখানে একটা, xi মাইনাস x বার আমরা বের করব, প্রত্যেকটা থেকে 35 বিয়োগ করব। এই যে মিড ভ্যালুস গুলা থেকে 35 বিয়োগ করলে -30 -20 ভাবে পাচ্ছি, লাস্টে এটা 0 পাচ্ছি। এখন আমরা এটাকে এটার সাথে কার মাল্টিপ্লাই করব, ফ্রিকোয়েন্সির মাল্টিপ্লাই করব ইন্ডিভিজুয়ালি। ফ্রিকোয়েন্সির মাল্টিপ্লাই করলে fi xi x বার পাচ্ছি, আবার xi x বার হোল স্কয়ারের সাথে এটাকে বর্গ করে আবার ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করব ইন্ডিভিজুয়ালি, সেকেন্ড কলাম fi xi x বার হোল স্কয়ার পেয়ে যাব তখন। আবার এটাকে কিউব করলে xi x বার কে কিউব করে যদি f এর সাথে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা fi xi x বার হোল কিউব পাবো। এটাকে যদি ফোর্থ পাওয়ার নিই, মানে পাওয়ার 4 নিই সবার, এটা সবার পাওয়ার 4 নিয়ে f এর সাথে মাল্টিপ্লাই করলে ক্যালকুলেটরে আমরা তখন এটা পাচ্ছি। এটা অনেক বড় হচ্ছে, এটা প্রায় 31 লাখ হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট র মোমেন্ট এটাতে আমরা 0ই পাচ্ছি, তারপরে সেকেন্ড র মোমেন্ট, থার্ড র মোমেন্ট, কারেক্টেড মোমেন্ট, সবগুলো কারেক্টেড মোমেন্ট, কিন্তু এটা ফার্স্ট কারেক্টেড, সেকেন্ড কারেক্টেড মোমেন্ট, থার্ড কারেক্টেড মোমেন্ট, ফোর্থ কারেক্টেড মোমেন্ট, জাস্ট কলাম গুলাকে দিয়ে ওই সামেশন fi দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে। পারা যাবে, ইজি। কিন্তু তোমরা যদি একটা ম্যাথস ভালো করে বুঝো এবং সেটা যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় কঠিন হবে না, কারণ এগুলো একই রকম সব অঙ্ক, এই শীটের মধ্যে যা আছে ম্যাথ সবগুলো একই রকম, জাস্ট ফর্মুলা গুলো ইউজ করা কলাম ওয়াইজ। তবে এখানে একটু সময় লাগবে, তোমাদের ক্যালকুলেটরে কাজ করতে হবে প্রচুর, এবং কোনো ভুল হতে পারবে না। একটা যদি কোনো কলামে সংখ্যা ভুল হয়ে যায়, তাহলে পুরো সবগুলো ভুল হয়ে যাবে। হ্যাঁ, পারা যাবে, পারা যাবে স্যার, প্র্যাকটিস করতে হবে। এটা এর ভাষায় করলে আমার মনে হয় সবাই পারবে, জাস্ট এখানে ক্যালকুলেটরের কাজ কিন্তু তোমাদের তেমন মাথা খরচ হচ্ছে না। আর এখানে ঠিক সিমিলারলি কিভাবে ফাইন্ড আউট কার্টোসিস অফ দা গিভেন, এই যে কার্টোসিস বের করতে বলছে, তার মানে ওই যে বিটা 2 আর গামা 2 বের করতে বলছে কার্টোসিস। তো এগুলোর জন্য তো আবার আমাকে কি কারেক্টেড মোমেন্ট বের করতে হচ্ছে, কারেক্টেড মোমেন্ট গুলো বের করার জন্য আবার কি র মোমেন্ট বের করতে হচ্ছে, এটা তো আমরা সবাই জানি। র মোমেন্টের সাথে কারেক্টেড মোমেন্টের রিলেশনশিপ, যেটা আমরা প্রমাণ করছি রিলেশনশিপ, সেটা আবার এখানে ইউজ হচ্ছে। একটু দেখো, জাস্ট একই রকম ক্লাস ইন্টারভ্যাল গুলা ফার্স্ট কলামে রাখবো, ফ্রিকোয়েন্সিটা গুলা সেকেন্ড কলামে, মিড ভ্যালুস গুলা নেব, যোগ করে 2 দিয়ে ভাগ করে করে বসাবো। এরপরে xi - 25, এজিউম মিন 25 কিভাবে হয়েছে, এই যে দেখো সবচেয়ে মিডলের মধ্যে 0 আর 40 যোগ করে 2 দিয়ে ভাগ করো, কত আসে? 20। 20 টা কোন মিড ভ্যালুস আছে? 5 এ আছে নাই? 15 এ আছে? 25 এ আছে স্যার। হ্যাঁ 25, এই মিড ভ্যালুসটাকে আমরা এজিউম মিন ধরব। সবসময় মনে রাখবে এজিউম মিন কিন্তু এভাবে কালেকশন করা হয়। তাহলে xi a হবে, a মানে কি এখানে 25, a মানে 25, এবার প্রত্যেকটা থেকে 25 বিয়োগ করে এটা পাচ্ছি। এরপরে এটার সাথে আবার fi টা মাল্টিপ্লাই করে পাচ্ছি, এটাকে বর্গ করে fi মাল্টিপ্লাই করে এটা পাচ্ছি, এটাকে কিউব নিয়ে fi মাল্টিপ্লাই করে এটা পাচ্ছি, এবার এটাকে পাওয়ার 4 নিয়ে fi মাল্টিপ্লাই করে 4টা পাবো, সেম একদম আগের মতো।
তারপর এগুলোকে সবগুলো যোগ করব, যোগ করে এবার ফার্স্ট কারেক্টেড মুভমেন্ট, সেকেন্ড ফার্স্ট র মুভমেন্ট, সেকেন্ড র মুভমেন্ট, থার্ড র মুভমেন্ট, ফোর্থ র মুভমেন্ট সবগুলা ইন্ডিভিজুয়ালি সামেশন এফআই দিয়ে ভাগ করে করে আমরা বের করব। এগুলো সবগুলো সামেশন করা আছে, ঠিক আছে, সবাইকে ভাগ করে করে। আর এগুলো এজিউম মিন দিয়ে বের করছি, এজন্য মুভমেন্ট অ্যাবাউট অরিজিন, মুভমেন্ট অ্যাবাউট অরিজিন অথবা এটাকে র মুভমেন্ট বলা হয়। raw moment. হ্যাঁ, সবসময় মনে রাখবা এটা। তারপরে মিউ টু ইকুয়ালস টু, আমরা তো রিলেশনশিপ গুলো বের করে মিউ টু, মিউ ফোর, মিউ থ্রি সবগুলো বের করতে পারি, জাস্ট এদের রিলেশনশিপ গুলো বের করে এই মিউ টু সমান এই রিলেশনটা ইউজ করে আমরা মানগুলো বসিয়ে 81 পাচ্ছি। এরপর মিউ ফোর কিভাবে আমরা পাচ্ছি, তাহলে বিটা কোএফিসিয়েন্ট এটা আমাদেরকে কার্টোসিস বের করতে বলছে, তো বিটা টু ইকুয়ালস টু মিউ ফোর ডিভাইড বাই মিউ টু হোল স্কয়ার বর্গ করে এটা পাচ্ছি। আর গামা টু মানে কি বিটা টু থেকে 3টা মাইনাস করে মাইনাস। এই যে দেখো কার্টোসিসটা মাইনাস নেগেটিভ আসছে, কার্টোসিসটা কি আসছে আমাদের Negative. নেগেটিভ। তো গামা যদি নেগেটিভ হয় কোনটা হয় বলো তো, লেপ্টো না মেসো না কোনটা, কে বলতে পারবে? গামা যদি নেগেটিভ হয় তাহলে কি কি লেপ্টোকার্টিক হবে না মেসোকার্টিক হবে নাকি নাকি প্লাটিকার্টিক হবে, কোনটা? প্লাটি হবে, একদম ফ্ল্যাট, ঠিক আছে। Yes, গামা sir. গামা যদি লেস দেন 0 হয় তাহলে এটা কি প্লাটি Particle. কার্টিক, কার্টোসিস হবে প্লাটিকার্টিক। আচ্ছা বিটা টু যদি 3 এর চেয়ে ছোট হয়, এই যে 3 এর চেয়ে ছোট আসছে না, হ্যাঁ স্যার, 3 এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে কোনটা হবে, তাও কি প্লাটিকার্টিক হবে। Particle. এটা কিন্তু আমরা ডেফিনিশনের মধ্যে পড়ছিলাম, মনে থাকবে? Yes, sir. হ্যাঁ। আর এই ভিডিও লেকচারটা তোমাদের গ্রুপে দেয়া থাকবে, সবাই সাবস্ক্রাইব করবে, এখানে দেখবে, দেখবা যে আমি যেগুলো পড়াচ্ছি সেইভাবে পড়াচ্ছি, ওইভাবে শুনতেছো, ওইভাবে তোমরা একটু প্রিপারেশন নিলে হবে। আর ঠিক সিমিলারলি এখানে একই রকম যে এক্সাম্পল গুলো আছে 28 এক্সাম্পল, একই রকম করে দেখো র মুভমেন্ট গুলো বের করছে, 45 হচ্ছে এখানে এজিউম মিন কিভাবে বের করে তা আমি তোমাদেরকে বলছিলাম। এইভাবে র মুভমেন্ট গুলো বের করছে, তারপরে র মুভমেন্ট গুলো কি ইউজ করে কারেক্টেড মুভমেন্ট ইউজ করছে। এরপর শেপার্ড কারেকশনের কতগুলো ফর্মুলা দেখাইছিলাম না তোমাদেরকে, শেপার্ড কারেকশনের মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি, মিউ ফোর কারেকশন, এই কারেকশনের মধ্যে ফর্মুলা গুলোতে বসিয়ে রেজাল্টটা বের হয়ে গেছে। তাহলে তোমরা 28 এক্সাম্পল পর্যন্ত একটু বা এই 3-4টা এক্সাম্পল একটু সবাই কি প্র্যাকটিস করো বাসায়, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, ওকে, তাহলে ভালো করে প্র্যাকটিস করো। এই পর্যন্ত যা পড়াইছি আজকে তাহলে এতটুকু পর্যন্তই থাক।